গাজা সিটির দখল নিতে মরিয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর মধ্যেই ট্যাঙ্ক কামান নিয়ে স্থল অভিযানে ঝাঁপিয়ে পড়েছে তার সেনাবাহিনী। এমন উত্তপ্ত মুহূর্তে ইসরায়েলের ভেতরে শুরু হয়েছে ক্ষমতার তুমুল দ্বন্দ্ব। গাজা উপত্যকার অংশ গাজা নগরীতে ব্যাপক মাত্রায় মিলিটারি অপারেশন চাননি ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির। অন্যদিকে নেতানিয়াহু ও তার কট্টরপন্থী মিত্রদের ইচ্ছা গাজা সিটি দখল করে এখনই অবরুদ্ধ উপত্যকার বাকি অংশের নিয়ন্ত্রণ নিতে হবে। অভ্যন্তরীণ মতবিরোধের এসব তথ্য প্রকাশ করেছে প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। এখন প্রশ্ন হল, নেতানিয়াহুর পথে কি প্রধান বাধা হয়ে দাঁড়াবেন তার নিজেরই সেনাপ্রধান? ইসরায়েল এখনও দখল করতে পারেনি অবরুদ্ধ গাজা উপত্যকার এমন শেষ নগরী হচ্ছে গাজা সিটি। ইসরায়েলের দীর্ঘতম মেয়াদের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সেনাবাহিনীর মতবিরোধ তীব্র হয় এই গাজা সিটি দখলের পদ্ধতি নিয়ে। সেনা কর্মকর্তাদের প্রস্তাব ছিল শহরটিকে চারপাশ থেকে ঘিরে ধীরে ধীরে অগ্রসর হওয়া এবং প্রায় 10 লাখ বেসামরিক মানুষকে সরিয়ে নেয়ার পর সশস্ত্র অভিযান চালানো। কিন্তু নেতানিয়াহু ও তার মিত্ররা এতে রাজি না। তাদের ষড়যন্ত্রে এরই মধ্যে গাজা সিটির দিকে যাচ্ছে সামরিক বাহিনী। তবে ঠিক কবে শহরে প্রবেশ করবে ইসরায়েলি সেনারা কিংবা প্রবেশ করেছে কিনা সে সম্পর্কে পরিষ্কার কোনো তথ্য জানা যায়নি। ফিলিস্তিনের গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি ও ধ্বংসযজ্ঞ চালানোর কারণে ইসরায়েলের উপর এখন বিরক্ত যুক্তরাষ্ট্রের মিত্র ইউরোপীয় দেশগুলো। নেতানিয়াহুর দখল পরিকল্পনা ঘোষণার পর ইসরায়েলে সামরিক সরঞ্জাম রপ্তানি স্থগিত করেছে জার্মানি। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়া নিয়ে দেশে দেশে চলছে সমর্থনের ঝড়। ইসরায়েলের ভেতরে ক্রমেই দুর্বল হচ্ছে নেতানিয়াহুর অবস্থান। তবুও যুদ্ধ একাই টেনে নিয়ে যাচ্ছেন তিনি, কারণ তার কট্টর ডানপন্থী জোটসঙ্গীরা হুমকি দিচ্ছে যুদ্ধ থামালে সরকার ভেঙে দেবে। গাজা সিটি দখলে নেতানিয়াহুর পরিকল্পনা যথেষ্ট নয় বলে উড়িয়ে দিয়েছেন ইসরায়েলের ক্ষমতাসীন সরকারের দুই উগ্র নেতা ইতামার বেন গাভির ও বেজালেল স্মোট্রিচ। তাদের দাবি, প্রথম ধাপে পুরো গাজা উপত্যকা দখল ও ইহুদি বসতি পুনঃস্থাপন করতে হবে এবং সবশেষে গোটা অঞ্চলটিকে বানিয়ে ফেলতে হবে ইসরায়েলের নিজস্ব অংশ। এতটা চরমপন্থী না হলেও নেতানিয়াহুর গাজা সিটি দখলের পদক্ষেপ আন্তর্জাতিকভাবে ইসরায়েলকে আরও একঘরে করছে। শীর্ষ জেনারেলদের সঙ্গে দ্বন্দ্ব ও তাদের সতর্কতায় কান না দিয়ে গাজা সিটিতে সেনা পাঠানোর ব্যাপারে নেতানিয়াহুর সিদ্ধান্ত শেষ পর্যন্ত ইসরায়েলকেই বিপদে ফেলবে। দেশটির সামরিক বিশেষজ্ঞদের আশঙ্কা, গাজার পূর্ণ দখল নেওয়া হলে দীর্ঘমেয়াদে অঞ্চলটিকে শাসন করা তাদের জন্য বিপজ্জনক ও ব্যয়বহুল হবে। এর মাঝে সম্প্রতি মুসলিম বিশ্বকে ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে মিশর ও তুরস্ক। তবে নেতানিয়াহুকে স্থায়ী যুদ্ধবিরতিতে বাধ্য না করতে পারলে গাজা সিটির মতো একসময় গোটা ফিলিস্তিন দখলে নেবে ইসরায়েল। হাফিজুল ইসলাম, বাংলাভিশন।